হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আসলে জাতিগতভাবে এমন একটা সময়ে আছি, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ হাই টাইম টু শেয়ার সামথিং টু দ্য পিপল। যে কথাটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, দেখেন আমাদের দেশে ফ্রম দ্য ভেরি বিগিনিং টু স্টিল নাও আমাদের একটা নেগেটিভিটিস আছে। সেটা হচ্ছে আমরা যে দলকে সাপোর্ট করি, সেই দলকেই অলওয়েজ সাপোর্ট করি। মানে আমরা আসলে একটা দলকে সাপোর্ট করি কেন? আমাদের দেশে যে কালচারটা ডেভেলপ হয়েছে যে আমরা একটা দলকে সাপোর্ট করি। কিছু মানুষ হচ্ছে যারা একদম ডিরেক্টলি পলিটিক্সের সাথে জড়িত তারা হয়তো বেনিফিটস গ্যাদার করার জন্য সেটা সাপোর্ট করে। আর বাকি সবাই তো আর মানে বেনিফিটস নেওয়ার জন্য সাপোর্ট করে না। আর কিছু মানুষ হচ্ছে যে বংশ পরামক্রমে অথবা অথবা আপনার যে আমি সাপোর্ট করি তার মানে সাপোর্ট করি ওকে। তো সেই দলটার ভালো হোক, খারাপ হোক বা সময়ে, সময়ে একটা মানুষ যেমন সবসময় ভালো করতে পারে না, সময়ে, সময়ে অনেক সময় খারাপ কিছু করে। তো দলও ঠিক অনেক সময়ে খারাপ অনেক কিছু করতে পারে। কিন্তু আমরা কি করি? যে একটা দলকে সাপোর্ট করি মানে ব্লাইন্ডলি ওকে সাপোর্ট করতেই হবে। আমাদের ব্লাইন্ড কিছু থিংকিং আছে আমাদের যে এই দলকে সাপোর্ট করি মানে ওর দোষ আমরা দেখতে পারি না। দিস ইজ মানে অ্যাবসোলিউটলি ব্লাইন্ড স্পট থিংকিং আমাদের। দেখেন, কেন বললাম এটা এখন উপযুক্ত সময়? আমরা একটা দলকে সাপোর্ট করে নির্বাচনে যখন আসে, তখন আমরা একটা দলকে সাপোর্ট করি, তাকে ভোট দেই। তো আমি একটা দলকে সাপোর্ট দিব কেন? বা ভোটটা কেন দিব? দিব যে দেশটাকে পরিবর্তনে আনার জন্য, যে দেশের পরিবর্তন কি আসলো, কি আসবে, কে এমন ভালো করবে, সে কি ভালো লিডিং করতে পারবে কিনা বা ভালো লিডারশিপ দিতে পারবে কিনা, দেশকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারবে কিনা? এটা থিঙ্কিং করি। তো তখন আমরা কি করি না, আমি তো অমুক দলকে সাপোর্ট করি, তো ওইটাই বেস্ট। আমি অমুক দলকে সাপোর্ট করি, ওইটাই বেস্ট। কিন্তু আসলে হওয়া উচিত কি? যে আমি একটা দলকে সাপোর্ট করি, সময়ে, সময়ে আমার সাপোর্ট চেঞ্জ হবে। আমার দেশের জন্য যে দল যখন যে পদক্ষেপ নিবে, অ্যাজ লাইক আপনি ধরেন যদি আপনি ইউএসএ এর নির্বাচনটা খেয়াল করে দেখেন, আপনার ওরা বিভিন্ন এজেন্ডা নিয়ে নির্বাচনের আগে বিভিন্ন স্কুল বা বিভিন্ন পলিটিক্যাল পলিটিক্যাল অ্যাসেম্বলিতে বা আপনার অ্যাসোসিয়েশনে বা বিভিন্ন সভা সম্মেলনে ওরা এগুলি নিয়ে মানে করে নার্সিং করে যে আমি ক্ষমতায় আসলে এই করব, এই করব, এগুলি নিয়ে সে করে। তখন পাবলিক অ্যাওয়ারনেস জেনারেট করে যে আমি আসলে এই দল ওকে সাপোর্ট করলে ও এগুলি আমাদেরকে এনে দিতে পারবে, ওকে সাপোর্ট করলে ও এইগুলি আমাদেরকে এনে দিতে পারবে। এইভাবে সাপোর্ট করে চেঞ্জ হয়। কিন্তু আমাদের দেশে কী হয় যে না, আমার বাবা এটা করতো, আমিও এটা করব, বা আমি আগে এটা করতাম, আগে সাপোর্ট করতাম, এখন এটাই সাপোর্ট করব। কিন্তু আসলে কি তাই হওয়া উচিত? এটা তো হওয়া উচিত না। হওয়া উচিত যে যখন যাকে মনে হবে আমার এলিজিবল, যে তাকে আমি যদি ভোট দেই বা ক্ষমতায় আনতে পারি, তাহলে সে আমার দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে। সিম্পল। এবং ক্ষমতার যখন যে আসবে, সে তার সর্বোচ্চ বেস্ট ডেলিভারি দিবে আমাদেরকে। কিন্তু আমরা সেটা না করি, আমরা কি করি? অন্ধের মতো যে যখন যাকে সাপোর্ট করতে থাকি। দেখেন আমাদের দেশে এত ক্ষমতার রদবদল পরিবর্তন হলো এবং একটা সৌভাগ্যক্রমে আমরা একটা এত চমৎকার একটা কোয়ালিফাইড মানুষকে আমরা পাইলাম। কিন্তু যারা তাকে বিরোধী করে আসছিল আগে থেকে, তারা এখন পর্যন্ত স্টিল নাও তাকে তাকে মানে নেগেটিভ ভাবে দেখছে। কেন? আপনি দেখেন কি চমকপ্রদভাবে আমাদেরকে কত কিছু দেখাচ্ছে। তাই না? তো এই সাপোর্টটা আমাদেরকে তাদেরকে করা উচিত। আরেকটা কি, আমার দেশের নির্বাচন কেন আমরা আনতে বলি? নির্বাচন হচ্ছে আমাদের মতকে আমাদের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হবে। কিন্তু সরকার গঠিত হয়ে করবেটা কি? সরকার দেশকে ভালো কিছু দিবে, তাই তো? তো এখন যে সরকারটা আসছিল তো একটা গণঅভ্যুত্থানের সরকার। সো এটা তো একদম ডিরেক্টলি মানুষের ম্যান্ডেট নিয়ে আসছে। সো নির্বাচন থেকে আমি বলব যে এটা বেটার ভার্সনে সে ক্ষমতায় আসছে। তো এখন এখানে দেখেন আপনি উনি যে মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে চমকপ্রদ বিষয়গুলো দেখাচ্ছে, সেখানে কি দেখতে পাচ্ছি আমরা? এই যে বিডার যে চেয়ারম্যান, যে আমরা যাকে নিয়ে আমরা এত হাইপ ক্রিয়েট করতেছি, আসিফ চৌধুরী। তো উনার অবস্থানটা খেয়াল করে দেখেন। তো আমাদের দেশে হচ্ছে কি যে একটা শ্রেণী যারা আসলে পলিটিক্স সাথে জড়িত, যাদের কোয়ালিটি ওই লেভেলের নাই, তারা পলিটিক্স সাথে ওদেরকে আমরা নির্বাচিত নির্বাচিত করে ওদেরকে আমরা ক্ষমতা দিচ্ছি এবং ওরা আসলে দিন শেষে কিছুই করতে পারতেছে না। সো এখন যেটা হচ্ছে যে একটা অনির্বাচিত সরকার হলেও জনগণের অভ্যুত্থানের মাধ্যমে একটা ম্যান্ডেট নিয়ে একটা সরকার এবং চমৎকার বিশ্বের এত মানে কয়েকটা মানুষের ভিতরে ধরতে পারলে সে উনি একজন। উনি এভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে দেখেন, প্রতিনিয়ত আমাদেরকে চমক দিয়ে যাচ্ছে যে কিভাবে দেশকে হায়ার করছে এবং মানে যোগ্যদেরকে কিভাবে মূল্যায়ন করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এক আশিক চৌধুরীকে নিয়ে দেখেন একদম পুরা ফেসবুক সয়লাব হয়ে যাচ্ছে যে মানে কি লেভেলের মানে হচ্ছে। তো কোয়ালিটি অলওয়েজ ম্যাটার্স। কোয়ালিটি ছাড়া আসলে কখনোই ভালো কিছু আসে না। আর এটাই প্রমাণ করতেছে আমাদের বর্তমান যে বিরাট যে আশিক চৌধুরী, আর আগে কে ছিল? সো কে আমাদের লিডার হবে, কে আমাদের লিডার হবে না, এটা
কেন আমরা ব্লাইন্ড থাকবো? আমার প্রশ্ন না, আমার মানে সারাংশটা হচ্ছে যে আমরা ব্লাইন্ডটা কেন থাকবো? আমি একটা দলকে সাপোর্ট করব আজকে, কালকে আমি আরেকটা দলকে সাপোর্ট করব। আমার জন্য যে বেটার হবে আমি তাকে সময়ে, সময়ে সাপোর্ট করব। কিন্তু আমাদের দেশে কি? না। একটা মানুষ কাউকে সাপোর্ট করে মানে তাকে অন্য কেউ সাপোর্ট করে তাকে বিট্রে বলি, অথবা তাকে বলি যে সে তো মানে মানে সে বারবার চেঞ্জ করে। কেন ভাই? আমি আমার প্রতিনিধি, আমার বাবাকে সবসময় কি আমার পজিটিভ মনে হয়? অনেক সময় মনে হয় না যে, না ওই ডিসিশন সিদ্ধান্ত নেওয়া ভালো হয় নাই। আমি তাই বলে কি আমি ওইটা সাপোর্ট করব? একটা হাসব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক তো অনেক সময় সাপোর্ট করি না। তো একটা দেশের স্বার্থে আমরা একজন প্রতিনিধি নির্বাচন করব। তাকে আমরা সময়ে, সময়ে পরিবর্তন করতে পারব না? এখন মন চাইছে যে মনে হচ্ছে তাকে আমার বেটার, তাকে আমি সাপোর্ট করব। না মনে হচ্ছে বেটার না, এর থেকে ভালো কিছু পাবো তাকে আমি বেটার করব, সাপোর্ট করব। এটাই তো হওয়া উচিত দেশের কালচার। কিন্তু আমাদের এই যে একটা ব্লাইন্ড থিংকিং যে আমি একটা দলকে সাপোর্ট করবি, আমার বাপ-দাদা চৌদ্দগুচ্ছ একটা দলকে সাপোর্ট করছে, আমিও তাকে সাপোর্ট করতে হবে, বা আগে সাপোর্ট করে আসছি এখন তাকে সাপোর্ট করতে হবে না। দেশের জন্য, আমার স্বার্থের জন্য, আমার দেশের স্বার্থের জন্য, আমার বেটার ফিউচারের জন্য, আমার নেক্সট জেনারেশন বেটার ফিউচারের জন্য যে আমাকে ভালো দেশ উপহার দিতে পারবে আমি তাকে সাপোর্ট করব। তো ওই প্রেক্ষাপট থেকে যদি বলতে চাই, বর্তমান যে সরকার এখন আছে, দেখেন জাস্ট বিডার একটা বিডিংয়ে আমরা একদম মানে নড়ে বসছি। আমাদের কাছে মানে আমাদের ভাবনা থিংকিং অন্য লেভেলে দিয়ে যাচ্ছে যে আসলে কোয়ালিটি অলওয়েজ ম্যাটার্স কীভাবে করে। বিরা কয়েকদিনে কি পরিমাণ চমকপ্রদ জিনিসটা নিয়ে আসছে আমাদের সামনে। কেন? একটা কোয়ালিটিফুল মানুষ এখানে বসছে বলে। সো আমাদের আসলে যে মেসেজটা আমি দিতে চাচ্ছি, আমাদের হওয়া উচিত কি? এই সময়ে এসে আমাদের এই ভাবনাটা জেনারেট করা উচিত যে আমি সময়ে, সময়ে দল পরিবর্তন করতেই পারি, সাপোর্ট আমার পরিবর্তন হতেই পারে। যাকে আমার যখন ভালো লাগবে তাকে আমি সাপোর্ট করব। ব্লাইন্ডলি কোনো দলকে সাপোর্ট করব না। কিন্তু আমরা ব্লাইন্ডকে সাপোর্ট করে আসছি। এটা একটা রং থিংকিং। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন সুযোগ পেলে মেধাবীরা যখন দেশকে পরিচালিত করে, দেশ এমনিতেই উপরের দিকে যাবে। এটা খুব স্বাভাবিক। এক আশিক চৌধুরী আমাদেরকে কি হাইপ ক্রিয়েট করতেছে। এরকম আরও অনেক যদি দেখেন স্টারলিংকের যে একজন ভদ্রলোক আসছে, উনি ডক্টর কি ফায়াজ নাকি সামথিং নাম দেখলাম। ওনার ব্যাকগ্রাউন্ড দেখেন। তো যোগ্য ব্যক্তিরা যোগ্য মানুষদেরকে মূল্যায়ন করে। মূল্যায়ন করে যোগ্য যে মানে যে জায়গায় যার যোগ্যতা যেখানে যেমন সে জায়গাতে তাকে আসীন করে। আসীন করলে তখন অটোমেটিক্যালি ভালো আউটপুট বয়ে নিয়ে আসতে পারে। তো ফ্যাক্টটা এটি হচ্ছে যে আপনি যোগ্যদেরকে অলওয়েজ সাপোর্ট করেন। দেশ এমনি এগিয়ে যাবে। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে দেখেন আমাদের দেশে অনেক, অনেক যোগ্য সম্পন্ন ব্যক্তি আছে। কিন্তু আমাদের এইসব নোংরা পলিটিক্সের কারণে যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় বসাতে পারছি না, এবং সঠিকভাবে মূল্যায়ন না হওয়ার কারণে এই যোগ্যবান ব্যক্তিগুলি দেশে নাই, দেশের বাইরে চলে আসে। আর আমাদের যোগ্য ব্যক্তিদের মানে আউটপুট পাচ্ছি অন্যান্য দেশে, আমরা পাচ্ছি না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আশিক চৌধুরীকে ডাকলো, দেখছেন দেশের টানে সে কি চলে আসছে। এরকম আরও ১০০ লোককে যদি দেশের টানে বলা হয়, বা এরকম কোয়ালিটিফুল মানুষদেরকে যখন আনা হয়, বলবে, ওরাও দেশের টানে চলে আসবে। প্রত্যেকটা মানুষই আসলে দেশপ্রেম আছে। সে চায় তার তার মেধাকে তার দেশের জন্য কাজে লাগাতে। কিন্তু সেজন্য দরকার আমাদের একজন অলোভনীয় এবং হচ্ছে ভালো নেতৃত্ববোধ। সো এখন যেহেতু আমরা পাচ্ছি এটাকে আমরা সাপোর্ট করি লং টাইম নেওয়ার জন্য। এবং আমি বিশ্বাস করি যে যদি কোয়ালিটিফুল মানুষ যদি ভালো, ভালো জায়গায় আসে, দেশকে এমনিতেই উপরে নিয়ে যেতে পারবে। সো আ দ্য লাস্ট যে কথাটা বলার ৩ টা বিষয় বলার ছিল আমার। একটা হচ্ছে যে আমরা যে থিংকিং অলওয়েজ ব্লাইন্ড থিংকিং করি, যে একটা দলকে অলওয়েজ সাপোর্ট করতেছি তো করতেই আছি। মানে সে ভুল করলেও সাপোর্ট করব, দোষ করলেও সাপোর্ট করব। এটা আমাদের রং থিংকিং। আমাদের এখান থেকে বের হয়ে আসা উচিত। দেখেন আমরা তো ডক্টর ইউনূস তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। তাকে তো কেউ সাপোর্ট করত না। কিন্তু সে সঠিক জায়গায় আসার ফলে দেশের ভাবমূর্তি চেঞ্জ হয়ে যাচ্ছে। পাশাপাশি যোগ্য ব্যক্তিগুলি যোগ্য জায়গাতে আসলে কি আউটপুট পাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। সো আমাদের নির্বাচিত করা উচিত যোগ্য ব্যক্তিদেরকে, কোনো দলকে না। আমি যখন দলের প্রতি ব্লাইন্ডলি আমি মানে সাপোর্ট করব, তখন আমাদের কখনোই পরিবর্তন আসা সম্ভব না। সো আমাদের অলওয়েজ যোগ্য ব্যক্তিদেরকে সাপোর্ট করা উচিত। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যোগ্যতা, কোয়ালিটি অলওয়েজ ম্যাটার্স, এটা মাথায় রাখবেন। আরেকটা থিংকিং, আমাদের একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অলওয়েজ একটা থিংকিং জেনারেট রাখি, যে আমি এটা নিয়ে একটা বিস্তর লেখাও লিখেছিলাম কোনো এক সময়। সেটা যদি পাই আমি আবার আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে যে দেখেন আমরা যতই হাইপ ক্রিয়েট করি না কেন, আশিক চৌধুরীর একটা প্রেজেন্টেশন এইসব দেখে আমরা যে পরিমাণ হাইপ ক্রিয়েট করতেছি,
ফর দ্য টাইম বিং হয়তো ভুলে যাব। আমাদের আসলে মস্তিষ্কে পছন্দ হয়েছে, আমরা মনে করি যে আসলে বিসিএস ক্যাডার মানে লাইফে সব কিছু। দেখেন, নাও দিস ইজ দ্য হাই টাইম টু থিঙ্ক দ্যাট যে আসলে বিসিএস ক্যাডার মানে সব না। মেধা অন্য জিনিস। আমাদের একটা একটা থিঙ্কিং জেনারেট হয়েছে বিসিএস মানে লাইফে সব কিছু এই সেই। নো ম্যান, কোয়ালিটি অলওয়েজ ম্যাটার্স। আর কোয়ালিটি দেখেন কীভাবে ম্যাটার্স করে সেটা তো প্রমাণ পাচ্ছেন। সো এই যে ব্লাইন্ডলি যে একটা থিঙ্কিং যে বিসিএস ইজ লাইফ, এত হাইপ করে কোনো লাভ নাই। দিন শেষে কিন্তু সবাই দেখবেন যে বিসিএস এর প্রতি ফোকাস থাকবে। আমি বিসিএসকে মানে নেগেটিভ করছি না, বিসিএস এর মতো করবে। কিন্তু মানে এইভাবে যে মানে যে আমলাতান্ত্রিক জটিলতা যে হয়ে যাচ্ছে যে বিসিএসরা মনে করে যে তারাই মনে হচ্ছে মেধাবী। এই যে ভাবনাটা হয়ে আসছে, এটা এখান থেকে বের হওয়া উচিত। আমার বিসিএসকে তো করার দরকার নেই। এত প্রমোট করার কিছু নেই। বিসিএস একটা চাকরি, সলমান একটা চাকরি। কোয়ালিটি অন্য জিনিস। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা বললাম যে ব্লাইন্ডলি থিংকিং থেকে বের হওয়া উচিত। আমাদের এই যে ভোটিং সিস্টেমে যে আমরা একজনকে সাপোর্ট করতেছি তো করতেই আছি। এটার কারণেই আমাদের আসলে প্রতিনিয়ত আমরা নেগেটিভিটির শিকার হচ্ছি। আমরা ভুল শাসক পাচ্ছি, ভুল পাচ্ছি। এখান থেকে বের হওয়া উচিত। আমাদের প্রতিনিয়ত হওয়া উচিত যে আমি সাপোর্ট কাকে করব সেটা আমার ক্যালকুলেশন অনুযায়ী যাকে মনে হবে যে না দিস ইজ রাইট পারসন, তাকেই আমি সাপোর্ট করব। এটা চেঞ্জ করাটা কোনো বেইমানি বা মানে নেগেটিভের কিছু না। আপনি যখন দেখবেন যে না দেশের জন্য ভালো, তাহলে তাকে সাপোর্ট করব না কেন? এটাই হওয়া উচিত। সো মোরাল অফ দ্য স্টোরি, আমাদের এই ব্লাইন্ডনেস থেকে বের হওয়া উচিত। কোয়ালিটিকে কদর দেওয়া উচিত দেশের স্বার্থে, নিজের স্বার্থে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।